ভেতরে সফট এবং জুসি আর বাইরে থাকবে একদম ক্রিস্পি এই চিকেনটা। সো রেসিপির জন্য এখানে চিকেনের লেগ পিস ইউজ করেছি। এরপরে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, এরপর আরও দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়া, এখানে লাল মরিচের গুঁড়া দিয়েছি 1/2 চা চামচ, এরপরে লবণ দিয়েছি পরিমাণ মতো, এরপর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, এরপর ধনিয়া গুঁড়া দিয়ে দিব। চিকেনটাকে একদম ভিতর থেকে জুসি করার জন্য এখানে ইউজ করেছি টক দই। এরপর দিয়ে দিচ্ছি টমেটো সস, সয়া সস, দুইটাই আমি 1/2 চা চামচ পরিমাণ ইউজ করেছি এখানে। এরপর সবগুলো একসাথে হাতের সাহায্যে খুব সুন্দর করে মেখে নিতে হবে যাতে চিকেনের সাথে মশলাগুলো খুব ভালো করে মিক্স হয়ে যায়। এরপর এটা 15 মিনিট রেস্টে রেখে আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে সুন্দর করে এখানে চিকেনের গায়ে কর্নফ্লাওয়ারগুলো মাখিয়ে নিচ্ছি যাতে করে চিকেনটা বাইরে থেকে অনেক বেশি ক্রিস্পি হয়। এখন চলে যাব সরাসরি চুলায় চিকেনগুলো ভাজতে। এখানে আমি একটি কড়াইয়ের মধ্যে বেশ কিছু পরিমাণ তেল গরম করে নিয়েছি। গরম করে নেওয়ার পর এখানে চিকেনগুলো সবগুলো একটা একটা করে ছেড়ে দিয়েছি। আর এরপর চিকেনগুলো উল্টিয়ে পাল্টিয়ে আমি এখানে কিছুক্ষণ ফ্রাই করে নিব। যখনই দেখবো চিকেনগুলো ফ্রাই করতে করতে একদম গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে তখনই আমরা কিন্তু চিকেনগুলোকে নামিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন চিকেনগুলো দেখতে কত বেশি ক্রিস্পি লাগছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। আপনারা রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন।